এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিডোগলা গান্ধী সিংহ পুরুষ জনাব বাচ্চু দেওয়ান। আসসালামু আলাইকুম। আমাকে এক নামে চিনতেন 88 থেকে আমগো নাম করা আমরা একজন লোক লেচু বাচ্চু। এখনকার পোলাপান করা এগুলি চিনে না। ময়মুরবি যারা আছেন এরা কইতে পারেন এই বিএনপির লেগে এই কলম আমি এই সরকার ইউনিয়নবাসী যারা আছে আমাকে ব্যাপারটা সবাই জানেন। এই আব্দুল হাই সাহেবের নিয়েই আমগো সবকিছু। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ লড়াই করেছি। 26টা মামলা খেয়েছি, 9টা মার্ডার কেস খেয়েছি। তারপরে আব্দুল হাই সাহেবের কাছে গেছি, একটা কথাই বলছে, দেখ পাগলা আর কিছু করিস না। ওরা অনেক দৈন্য গেছে, আর মারিস না মানুষ। আমরা হইলাম সেই লোক। আমার কথা হইল আজকে যদি মহিউদ্দিন সাহেব আমাকে এখানে থাকতো তাইলে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকতো না এই মুন্সিগঞ্জের ভিতরে। এক চোরাই আইসা আবার হুতি বাচ্চা আছে। এই চোরাই কয়জনে কি কইরা এরপরে যে ধানের শীষের মার্কা আছে। এই ধানের শীষের মার্কাটাই আমাকে দায়ী দিতে হইব যে বল মার্কার কতটুক পাওয়ার। এই পাওয়ারটা আমরা কাছে চাই। আমরা যারা আছি তো এবার কোন মাটিতে বাড়া দিতে না পারে। সংসদে কিভাবে দায়িত্ব হইব আপনারা পাবলিকই জানেন কিভাবে দায়িত্ব হইব। এই পাবলিকের বড় ভরসায় ছাড়া কোনো কিছুই হবে না। আমরা যতই বড় বড় বক্তব্য রাখি কিন্তু জনগণের দরকার আছে, জনগণের ভোটের দরকার। এখন একটা কথাই আপনার কাছে বলি, যদি কোনো হুমকি দেয় শুধু আমাকে একটু বলবেন। সরকার এখনো বর্তমানে আমি বাচ্চা আছি, কি করতে হইব কেউ জিজ্ঞান লাগবো না, সাইদুর হকেরও জিজ্ঞান লাগবো না, মহিউদ্দিন সাহেবেরও জিজ্ঞান লাগবো না। অগর কিভাবে ঘায়ল করতে আমি বাচ্চা ভালো করে জানি। দয়া করে আপনার কাছে অনুরোধ, আব্দুল সাহেব অসুস্থ মানুষ, হ্যাঁ যাতে কিভাবে হ্যাঁ মান সম্মান আপনারা রাখবেন। সারা জীবন এর কাছে গেছেন, কোনদিন হ্যাঁ ক্ষতি চায় নাই। এই সরকার ইউনিয়ন সারা মুন্সিগঞ্জের ভিতরে যত রাস্তাঘাট সম্পূর্ণ হ্যাঁ করেছে, এইটা সবারই কইতে হইব। কিন্তু আপনারা এইটা ভুললেন না। কিন্তু এর পরিবারের একজন আল্লাহ দিলে মহিউদ্দিন সাহেব জানাইছে হ্যাঁ একটা বল মার্কা পাইছে। ইনশাল্লাহ সবাই বল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিয়া মহিউদ্দিন সাহেবের মনোবস্থা আছে, হ্যাঁ মনটা খুশি করে দিবেন। এই লোকটা আপনার কাছে এইখানে এই মহিউদ্দিন সাহেবকে জয়যুক্ত করে আপনারা সবাই সংসদে যাওয়ার মতন একটা ক্যাপাসিটি করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আমরা আজকে এই সমাবেশ থেকে উঠান বৈঠকের সমাবেশে পরিণত হয়েছে, সমাবেশ থেকে একটি প্রতিজ্ঞা করি, আমাদের ব্যাপারে 3.5 লক্ষ ভোটের দাবিদার আমরাই। এই 3.5 লক্ষ ভোট দিয়ে আমরা মহিউদ্দিন ভাইকে ফুটবল ময়দানে ছিনিয়ে নিব এই আশা ব্যক্ত করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সরকার ইউনিয়নের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মামুন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সরকার ইউনিয়ন ও আশপাশের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো। আমরা এই মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলা দুটা নিয়ে মুন্সিগঞ্জ 3 আসন 173 নম্বর। এইখানে দীর্ঘ 16টা বছর মহিউদ্দিন ভাই আমাদের নিয়ে অনেক কষ্ট করেছেন, হামলা মামলা জেল নির্যাতন সহ্য করেছেন। এখন আমরা 16টা বছর ধান রোপণ করেছি এখানে, কিন্তু পশ্চিমা বেনিয়ারা এসে আমাদের ধান কেটে নিয়ে যাবে তারা। এটা কি আপনারা বরদাস্ত করবেন? তাহলে এখন থেকে আপনার শক্ত হাতে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা মা বোন ঘরে ঘরে বলবেন, নির্বাচন একটা জিনিস, সংগ্রাম একটা জিনিস। আমরা সংগ্রাম অর্জন করেছি, এখন নির্বাচনকে আমরা অর্জন করব। নির্বাচন অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? একটা কথা বলে
ধানের শীষ ছিল এক সময়, কিন্তু এখন নেই। এখন বিএনপি মানে মহিউদ্দিন, বিএনপি মানে আব্দুল হাই, বিএনপি মানে আমরা জনগণ। আমাদের কাছে বলবেন, বিএনপি থেকে মহিউদ্দিন ভাই নির্বাচনে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তার মার্কা ফুটবল মার্কা। আপনারা সবাই ফুটবল মার্কায় ভোট দিবেন, এই কথাটা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এখন 15 বছর 16 বছর আমরা কি করেছি সেটা বলার সময় এখন আর নেই। এখন আমরা 3.5 লক্ষ ভোটারের উপরে আমাদের মুন্সিগঞ্জে, আমরা 3.5 লক্ষ ভোটার যদি এইখানে মহিউদ্দিন ভাইকে বিজয় ঘোষণা করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা মাটি ও মানুষের নেতা বলি আলহাজ আব্দুল হাই সাহেবকে, তার সুযোগ্য সন্তান তারে রিপন ভাই আমাদের সামনে উপস্থিত। আমরা যদি সেই মাটি ও মানুষের নেতা আলহাজ মহিউদ্দিন সাহেবকে অপমান করতে চাই, তাহলে আমরা মুন্সিগঞ্জের মানুষ মহিউদ্দিন ভাইকে ভোট দিব না। আর যদি আমরা মহিউদ্দিন ভাইকে ভোট দিতে চাই, তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এইখানে মুন্সিগঞ্জ 3 আসন থেকে মহিউদ্দিন ভাইকে বিজয় ঘোষণা করবে ইনশাআল্লাহ। বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।